সিলেটের বিশ্বনাথ পৌর শহরের মুফতিরগাঁওয়ে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ BRPHI এবং আলসিরাত ট্রাস্টের যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আলসিরাত ট্রাস্ট প্রাইমারি কেয়ার নামে নতুন এক গ্রামজীবী চিকিৎসা কেন্দ্র। গেল 6 ডিসেম্বর শনিবার পৌর শহরের আল হাবিব কমপ্লেক্সে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে 3 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড ও ইউরিন টেস্ট সহ নানান রোগের সেবা এবং প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন সেবাগ্রহীতারা। প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে এমন মানসম্মত সেবা পেয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে BRPHI এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরে আলম চৌধুরী, মাহবুব আহমেদ ও লিজা। আলসিরাত ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুত্তাকিন, ফাহিম আহমদ, ওয়াসিম আহমদ, সুহেল আহমদ, আল আমিন, সাব্বির, শিবলু, জামিল, লায়েক, তাহমিদ, তুহিন, সালমান, শুকুর আলী এবং ইয়ামিন সহ আরও অনেকে, যাদের সক্রিয় অংশগ্রহণে ফ্রি মেডিকেল ক্যাম্পটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ফয়সাল আহমদ, ডাক্তার জাহাঙ্গীর এবং ডাক্তার সাগরিকার নেতৃত্বে 7 সদস্যের একটি দক্ষ মেডিকেল টিম ক্যাম্প পরিচালনা করেন। তাদের সহায়তায় কাজ করেন 15 সদস্যের একদল নিবেদিত প্রাণ ভলান্টিয়ার, যারা দিনভর রোগী সেবায় অক্লান্ত পরিশ্রম করেন। উক্ত ক্লিনিকে প্রতি সপ্তাহে রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করতে পারবেন। BRPHI এর গ্রামজীবী ক্লিনিক ইতিমধ্যেই সিলেট, সুনামগঞ্জ, বগুড়া ও মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের মানসম্মত এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। করোনা মহামারী থেকে শুরু করে সাম্প্রতিক ভয়াবহ বন্যা এবং নানান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে BRPHI ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি বহু উপজেলায় স্থাপিত ক্লিনিকের মাধ্যমে তারা নিয়মিত চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান অব্যাহত রেখেছেন। মানব সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ BRPHI ও আলসিরাত ট্রাস্ট ভবিষ্যতেও গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সুবিধাভোগী ও স্থানীয় বাসিন্দারা।